সে হয়েছে দীনকৃষ্ণ ঠাকুর। কৃষ্ণ অসুর, আস্তে আস্তে দেখবেন ইউটিউব খুঁজুন, কৃষ্ণকে অসুর বলে সম্বোধন করেছে। ভাবতে পারেন তাহলে কৃষ্ণ যদি অসুর হয়, তোর নামের মধ্যে দীনকৃষ্ণ ঢোকালি কেন? কৃষ্ণটা বাদ দিতে পারতিস, তোর নামের মধ্যে কৃষ্ণ ঢোকালি কেন? আরে মূর্খ, আপনি কি বলবেন? বেরিয়েছে কীর্তনের আসলে একবারে প্রকাশে বলে দিচ্ছে, কিন্তু দক্ষিণ 24 পরগনায় খুব বলছে কৃষ্ণ ভগবান নাকি অসুর। সর্বনাশ। আপনার এই 24 পরগনারই একটি, নামটা কি জানো, সূর্যপদ লস্কর, আমাদের ভগবানকে অসুর বলছে, ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলছে। নাম হচ্ছে দীনকৃষ্ণ দাস ঠাকুর। ও কৃষ্ণকে অসুর বলেছে, কৃষ্ণ নাকি অসুর, তাহলে ওর নাম দীনকৃষ্ণ। দিন মানে ছোট, কৃষ্ণ মানে অসুর, ওটা ছোট অসুর। কৃষ্ণ বড় অসুর, ওটা ছোট অসুর। আর ওর কীর্তন যারা শুনছে তারাও অসুর, আর যারা ওকে বায়না করে নিয়ে গেছে তারা অসুরদের রাজা। আপনার বড় ভাতে যদি কেউ জল ঢেলে দেয় তাহলে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। তো ঠিক সেই রকম দীনকৃষ্ণ ঠাকুর এই সমস্ত কীর্তনীয়, ভাগবত পাঠক এবং বিভিন্ন রকম লোকজন রয়েছে, তাদের বড় ভাতে জল ঢেলে দিয়েছে। মানে যাদেরকে হাজার হাজার বছর থেকে এই দেশের ভূমিপুত্রদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল, ধর্মশাস্ত্রের কথা যদি শুনে ফেলে তাহলে মনুসংহিতার বিধান অনুযায়ী কানে গরম সীসা ঢেলে দেওয়া হতো, এইরকম বিধান ছিল। তার মানে আপনাদেরকে কোনোভাবেই জ্ঞান অর্জন করতে দেওয়া হতো না। তাহলে আপনাদের যদি জ্ঞান অর্জন না হয়ে থাকে বা আপনারা যদি জ্ঞান অর্জন না করতে পারেন, তাহলে কি করে জানবেন যে ধর্মশাস্ত্রের মধ্যে এত কেলেঙ্কারি রয়েছে? যখন 1950 সালে 26 জানুয়ারি সংবিধান দেশে লাগু হলো, আর এই দেশের 85% মানুষ, অর্থাৎ এই দেশের ভূমিপুত্র মূল নিবাসীরা শিক্ষার আলোয় আলোকিত হলো, তারপর ধর্মশাস্ত্র পড়ার সুযোগ পেল, তখন দেখা যাচ্ছে ধর্মের মধ্যে বিভিন্ন রকম কেলেঙ্কারি করে রেখেছে এরা। আর সেগুলোকে ঠিক করার জন্য কিছু কিছু কীর্তনীয় উঠে এলো যে এগুলোকে সংশোধন করা দরকার রয়েছে, আর এগুলো যদি সংশোধন না করা হয় তাহলে আরো বিভিন্ন ধর্মের মানুষ তারা কিন্তু কটাক্ষ করতে ছাড়বে না। আর যখন তারা কটাক্ষ করবে তখন তারা বলবে যে এরা এই বিরোধী, ওরা ওই বিরোধী, ওরা এই বিরোধী। আপনার যদি বাড়িতে সমস্যা থাকে, সেই বাড়ির সমস্যা আপনাকে ঠিক করতে হবে, অন্য কেউ করবে না। না হলে লোকজন এসে হাসাহাসি করবেই, তারা কথা তুলবেই। তাহলে ঠিক সেই রকম ধর্মশাস্ত্রে যদি কেলেঙ্কারি থাকে, অযুক্তিকর কথাবার্তা থাকে, অলৌকিক কোনো কথাবার্তা থাকে, তাহলে সেটা সেই ধর্মের মানুষকে ঠিক করতে হবে। যার জন্য দীনকৃষ্ণ ঠাকুর লাগাতার তার কীর্তনের আসর থেকে তিনি এই বার্তা দিয়েছেন, এবং এক জায়গায় তিনি বলেছেন কৃষ্ণ অসুর। আর এই কৃষ্ণ অসুর, একে নিয়ে এত দ্বন্দ্ব। তাহলে কি দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেছে, না ধর্মশাস্ত্রে এটা লেখা রয়েছে? সত্যটা কি প্রথম আপনারা শুনুন। আমার উপরে তাদের রাগ কেন? রাগ শুধু এই কারণে দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলে। ওরে ভাই, আমি বলিনি, বেদ বেদ বলছে, ঋগ্বেদ নবম মণ্ডল, অষ্টম মণ্ডল, দশম মণ্ডল। এখানে যতগুলো মানুষ আছে যদি বলি বেদ পড়েছে, কষ্ট কোন জায়গায় লাগে জানেন? বেদ পড়া তো দূরের কথা, অনেকে চোখে দেখেনি, শুধু নামটা শুনে। আরে ভাই, দীনকৃষ্ণ ঠাকুর যে বইয়ের নামগুলো বলে অন্তত খুলে দেখো। তাহলে শুনলেন, ওনার নিজের মুখের কথা নয়, এটা বেদের কথা, বেদে উল্লেখ রয়েছে। তাহলে এই বেদ কে লিখেছে বা কোন পাবলিকেশন থেকে এটা পাবলিশ হয়েছে, সেটা ঠিক করার দায়িত্ব এই সমাজের। তিনি শুধুমাত্র তুলে ধরেছেন যে অমুক জায়গায় এটি লেখা রয়েছে, তাহলে সেটা সংশোধন করার দায়িত্ব কাদের? না, যারা ধর্মের ঠিকাদার রয়েছে তারা ঠিক করবে। সে তুলে ধরেছে, কিন্তু এটাকে নিয়ে একটা মানুষকে কিভাবে বদনাম করা যায় সমাজের কাছে, এরা কিন্তু লাগাতার প্রয়াস করেছে। আর আপনাদের সামনে আমি দেখিয়ে দিলাম যে উনি নিজের মুখে বলেনি, লেখা আছে, উনি বলেছেন। মূল বিষয় হচ্ছে কৃষ্ণকে অসুর বলেছে, তার জন্যই দ্বন্দ্ব নয়। দ্বন্দ্ব হচ্ছে যে ধর্মের ঠিকাদার, অর্থাৎ যারা এই হিন্দু ধর্মের মাথা, অর্থাৎ ব্রাহ্মণেরা, তাদের ষড়যন্ত্র একের পর এক দীনকৃষ্ণ ঠাকুর ফাঁস করে দিচ্ছে। আর তাদের যখন পর্দা ফাঁস করে দিচ্ছে, তখন এদের কিন্তু জ্বালা ধরে যাচ্ছে। তখন এরা এক দুটো করে অপশন খুঁজে বেড়াচ্ছে যে দীনকৃষ্ণ ঠাকুরকে কোথায় ধরা যায়। আজকে যদি দীনকৃষ্ণ ঠাকুরের এই সমস্ত কীর্তন শুনে মানুষ যদি আজকে বিচার করে, তাহলে বুঝতে পারবে যে এটা ধর্মশাস্ত্রে বলা হয়েছে, দীনকৃষ্ণ ঠাকুর বলেনি। কিন্তু এখন এই অসুর শব্দকে নিয়ে যে দ্বন্দ্ব, সেই শব্দকে নিয়ে যদি আমরা একটু চর্চা আলোচনা করি, তাহলে দেখা যাবে এখানে বহু তথ্য বেরিয়ে আসবে। আর সেই তথ্য এক একটা ধামাকার থেকে কম নয়।
দেখুন, অসুর শব্দ বিভিন্ন শব্দের সাথে বিভিন্ন রকম ভাবে বলা হয়। অসুর কাদের বলা হচ্ছে বা সুর কাদের বলা হচ্ছে, আমি আপনাদেরকে একটা ফুটেজ দেখাচ্ছি। এই ফুটেজটা আপনারা দেখুন। এখানে কি বলছে সুর ও অসুর। এখানে দেখুন পরিষ্কার ভাষায় লেখা আছে, বৈদিক ভাষা যথাক্রমে সুর এবং অসুরদের মধ্যে যারা সৃষ্টিকে সাহায্য করেছে এবং অন্যের জন্য বেঁচে আছে তাদের বলা হয় সুর, এবং যারা নিজের জন্য বেঁচে থাকে এবং সৃষ্টির জন্য কিছুই করেনি তাদের বলা হয় অসুর। আরেকটা আপনাদেরকে আমি ফুটেজ দেখাচ্ছি, তারপরে এই বিষয়টি আমি আলোচনা করছি। এখানে কি বলছে, অসুর শব্দটি বেদের মধ্যে প্রথম আবির্ভূত হয় 1500-1200 খ্রিস্টপূর্বাব্দে, এটা রচিত হয়েছিল। এখানে দেখুন, সুর অর্থাৎ সুরা মানে দেবতা, মানে যারা দেবতা তারা কিন্তু এই দেশকে বা এই জগৎকে এই সৃষ্টির জন্য কাজে এসেছে। এবারে দেবতা কাদের বলা হয় না, অনেক এমন ভাগবত পাঠক রয়েছে, অনেক ধর্মগুরু রয়েছে, অনেকেই কথাবাচক রয়েছে, তারা সবসময় এটা বলেছে যে ব্রাহ্মণেরা হচ্ছে দেবতা তুল্য, অর্থাৎ ব্রাহ্মণরা দেবতা। তাহলে অসুর কারা না, যদি বাস্তব চরিত্রে আজকে আসেন তাহলে দেখা যাবে যে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে একটা জাতি অসুর বলে রয়েছে এবং তারা এই দেশের জল জমি জঙ্গলকে রক্ষা করেছে এবং আজও করে যাচ্ছে। তাহলে এবার বলুন যে যারা সুর অর্থাৎ দেবতা তারা জগৎকে সৃষ্টি করেছে, অন্যের জন্য বেঁচে রয়েছে, যারা অসুর তারা এই দেশকে রক্ষা করেনি, নিজেদের জন্যই বেঁচে আছে। আচ্ছা, এটা কোনোভাবে মিল হচ্ছে? কারণ দেখুন, যারা ব্রাহ্মণ তারা পুজো পাঠ যাগযজ্ঞ করে পরের হাড়ির চাল ছাড়া চলে না, তাহলে তারা কি করে আপনার মঙ্গল করে? আর যারা আপনাদের কাছে একটা টাকা পর্যন্ত নেয় না, তারা নিজেদের জীবনকে বাজি রেখে জল জমি জঙ্গলকে বাঁচানোর কাজে প্রতিনিয়ত নিজেদেরকে লাগিয়ে দিয়েছে। তাহলে কারা এই দেশকে গড়ছে, কারা সৃষ্টির জন্য কাজে আসছে, কারা আপনাদেরকে সাহায্য করছে, এখান থেকে আপনারা ভাবতে পারেন। আবার দেখুন, আরেক জায়গায় বলা হচ্ছে, এই যে সুর মানে দেবতা বা সুরা যে কথাগুলো আপনারা পেলেন, এখানে দেখুন আবার বলা হচ্ছে যে সুরা বা সুরা সংস্কৃত এবং পালি দেবনাগরী। এখানে আমি যেটা দেখাচ্ছি, এখানে চলে আসুন। এখানে বলা হচ্ছে যে অ্যালকোহল যুক্ত পানীয়, মানে সোরা হচ্ছে এক ধরনের মদ, অর্থাৎ যারা মদ পান করত তাদেরকে সুর বা সোরা বলা হচ্ছে। তাহলে কারা মদ পান করত? তাহলে কারা সুর আর কারা অসুর? তাহলে যারা সুরা পান করে না অর্থাৎ তারা অসুর। তাহলে কারা অসুর? এই দেশের যারা মদ্যপান করে না তারা হচ্ছে অসুর। এটা আমার মুখের কথা নয়, এখান থেকে কিন্তু এই শব্দ থেকে ভেসে আসছে। আপনারা বলুন যে এটা কতটা ঠিক এবং কতটা ভুল। আবার দেখুন, এই যে অসুর শব্দ বললাম বা সোরা শব্দ বললাম, এখানে আমি প্রথমেই বললাম যে এটা সব শব্দের খেলা। আবার দেখুন এখানে কি বলছে, এখানে দেখলে আপনাদের আরো একটু বুঝতে সুবিধা হবে। দেখুন, আরবি ভাষায় মানে আরবি শব্দ যার অর্থ কোরআনের অধ্যায়, মানে এই সূরা আরবি ভাষায় আবার বলা হচ্ছে যে কোরআনের একটা অধ্যায়, মানে অধ্যায়কে ধরা হয়, যেমন সূরা বলে, আয়াত বলে, এইরকম আছে, তো সেই রকম। তাহলে আপনারা বলুন যে এই অসুর নিয়ে এত দ্বন্দ্ব কেন? তাহলে কারা সঠিক লেখে রেখেছে, কোনটা সঠিক আর কোনটা ভুল? কারণ ধর্মশাস্ত্রে এই সমস্ত কথা লেখা হয়েছে, আর যে সমস্ত ডাটা আমি আপনাদেরকে দেখালাম এগুলো গুগলে রয়েছে, যারা এখানে সার্চ ইঞ্জিনে পোস্ট করে রেখেছে সেগুলোই শো করছে, সেগুলোই আমি আপনাদেরকে দেখালাম। তাহলে দ্বন্দ্ব হচ্ছে যে কৃষ্ণ অসুর, তাহলে অসুর শব্দ ভালো না খারাপ আপনারা চিন্তা করুন। আরো রয়েছে অসুরকে এরা কি বলেছে না বলেছে, কাদেরকে ইঙ্গিত করেছে, অসুর মানে রাক্ষস, অনেক রয়েছে। এর বিষয়ে আমি পরে আলোচনা করব, যদিও এই ভিডিও অনেক বড় হয়ে যাবে আলোচনা করলে,
কিন্তু মূল কথা হচ্ছে যে একটা মানুষকে এরা কিভাবে বদনাম করতে পারে সেটাই আমি আপনাদেরকে দেখালাম। আপনারা বলুন যে এরা এই সমস্ত কীর্তনিয়ারা আপনাদেরকে সঠিক জানকারি দিচ্ছে, এই দেশকে বিজ্ঞানের দিকে নিয়ে যাচ্ছে, না ধর্মের আড়ালে আপনাদেরকে কুসংস্কার, অন্ধবিশ্বাস আর অজ্ঞ করে রাখছে, মূর্খ করে রাখছে? আপনারা নিজেরাই কমেন্ট করে বলুন। আর দীনকৃষ্ণ ঠাকুর নিজে বলেছে এই কথা না রেফারেন্স দিয়ে বলেছে, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা দেখছিলেন দ্য লং প্রসেস, আমি ছিলাম আপনাদের সাথে নয়ন। যদি প্রথমবার ফেসবুকে দেখে থাকেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।